আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এই বিষয়ে এবং যে দুর্নীতির বিষয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এবং এই অতি গোপনীয়তার সাথে 2026-এর নির্বাচনের 3 দিন আগে যেই দেশবিরোধী অবৈধ বাণিজ্যিক চুক্তি হয়েছে আমেরিকার সাথে, আসলে এই ধরনের এই দুর্নীতিকে মুক্ত করতে হলে, দেশকে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে এই মুহূর্তে দরকার যে যারা এই দেশবিরোধী চুক্তি করেছে, জাতির সাথে বেইমানি করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা এবং শাস্তি প্রদান করা, এবং এই বিএনপিকে জনগণের দল হিসাবে প্রমাণ করতে হলে এবং বিএনপি যে দুর্নীতিমুক্ত দল সেটি প্রমাণ করতে হলে এই মুহূর্তে তাদেরকে কাজ করতে হবে। যারা এই দেশবিরোধী চুক্তি করেছে, জনতার সাথে যারা, জাতির সাথে যারা বেইমানি করেছে, প্রতারণা করেছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তির রায় কার্যকর করতে হবে। আমরা ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আসলে এই জুলাই আগস্টের আন্দোলনটি মেটা কোঠার নামে যে একটি আন্দোলন হয়েছিল মেটিকুলার ডিজাইনে, সেটি আজকে প্রমাণ হয়েছে। এটি একটি জাতির সাথে প্রতারণামূলক আন্দোলন হয়েছে। একটি সাংবিধানিক বৈধ সরকারকে পরাজিত করা হয়েছে, পতন ঘটানো হয়েছে। আসলে এই জাতির, আজকে যদি আমরা এগুলো বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এই জাতির পতন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই, শেখ হাসিনার পতন হয় নাই, পতন হয়েছে এই জাতির পতন হয়েছে। তাই এই জাতির এই যেই পতন হয়েছে, এই পতন থেকে উঠতে হলে এবং দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে, এই দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে এই ছাত্র সমন্বয়ক নামে, এনসিপি নামে, জামাত শিবির নামে এবং অবৈধ তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস সহ তার উপদেষ্টাদেরকে এই আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে বিচারিক রায় কার্যকর করতে হবে। তাহলেই সম্ভব হবে এই দেশের দুর্নীতি মুক্ত করা এবং বিএনপির প্রমাণ করতে সহজ হবে যে তারা দুর্নীতিবাজ না, তারা কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয় না। কারণ আজকে আমরা বিগত সময়গুলোতে শুনিয়ে আসছি যে দুর্নীতি হয়েছে বা দুর্নীতি করছে অধিক পরিমাণ, কিন্তু আজকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল আমরা আদৌ পর্যন্ত কোনো একটা প্রমাণ পাই নাই, বা তাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো একটা দুর্নীতির প্রমাণ তারা দেখাতে পারে নাই, বা দেশবিরোধী কোনো চুক্তির প্রমাণ তারা আজও পর্যন্ত দেখাতে পারে নাই। তাই এখান থেকেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এদেশের
সাধারণ মানুষের, জনতার সরকার আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। আর এই দেশটা, এই দেশের হাত ধরে আওয়ামী লীগের জন্ম হয় নাই, বরঞ্চ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগের অধীনে এই বাংলাদেশের জন্ম হয়েছে। আর এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী পাকিস্তানি দূষর, আমেরিকা ইহুদিদের এজেন্ট বাস্তবায়িতকারী জামাত শিবির, এনসিবির বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন এবং এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে এই বিপদ থেকে উদ্ধার করুন। কারণ দুর্নীতি মুক্ত করতে হলে আর ভবিষ্যৎ যাতে কেউ এই ধরনের এরকম কোনো দুর্নীতি না করতে পারে, দেশবিরোধী চুক্তি না করতে পারে, সেজন্য এখন একটাই উপায়, যে অবৈধ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা সহ এই ছাত্র সমন্বয়ক নামে, এনসিপি নামে, জামাত শিবির নামে যারা আছেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং বিচার কার্যকর করতে হবে। কারণ আমরা দেখেছি, এই জাতি দেখেছে, যারা গাড়িতে চড়ার মতো টাকা ছিল না যাদের, খাওয়ার টাকা ছিল না যাদের, আজকে তারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হয়ে যাচ্ছে, পাজারো গাড়ির মালিক হয়ে যাচ্ছে, বিএমডব্লিউর মালিক হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকেই স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আমরা বিগত সময় ধরে রাজনীতি করে আসছি মাঠে জনগণের সাথে। আমরা জানি যে রাজনীতি করতে হলে কি পরিমাণ টাকা লাগে বা ব্যয় করতে হয়। আমরাই আজও পর্যন্ত সেই চাহিদা মতো ব্যয় করতে পারি না, এবং জনগণের যে একটা চাহিদা মৌলিক রাজনৈতিক খাতে, সেই ব্যয়টাকে আমরা আজও পর্যন্ত ঠিকমতো করতে পারি না। আর অথচ তারা এই জুলাই আগস্টের আন্দোলনের পরে সরকার পতন ঘটিয়ে তারা দল গঠন করে তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে, এবং তারা বিশাল বিশাল রাজনৈতিক প্রোগ্রাম করছে। এই টাকা কোথায় থেকে আসছে, তাদের আয়ের উৎস কী? এগুলো জাতির সামনে তুলে ধরা উচিত, সংসদে বলা উচিত, এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আমি আশা করি বিএনপি যদি তারা জনতার এই জনগণের এই দেশের উন্নয়নমূলক সরকার হয়ে থাকেন, দুর্নীতিমুক্ত সরকার হয়ে থাকেন, তাহলে তারা অবশ্যই এই এনসিপি নামে, জামাত শিবির নামে এই জুলাই আগস্টের আন্দোলনে যারা মেটিকুলার ডিজাইন করে আন্দোলন করে এই জাতির সাধারণ ছাত্র পুলিশ জনতাকে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এবং যারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি মালিক হয়ে যাচ্ছে, এই ছাত্র সমন্বয়ক নামে এনসিবি নেতারা যে আজকে আমরা দেখতে পাচ্ছি তারা গাড়ি বাড়ির মালিক হচ্ছে, কোটি কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে, কিভাবে হলো? তারা এই কোথায় থেকে টাকা আসলো? আশা করি তাদেরকে আইনের আওতায় আনবে এবং তাদের কাছ থেকে এই জবাবদিহিতা উদ্ধার করবে, দেশকে দুর্নীতিমুক্ত করবে, এবং যে মাইলস্টোন
স্কুলে আমরা যেই বিমান দুর্ঘটনা দেখেছি, সেই বিমান দুর্ঘটনার বিচার তদন্ত অবশ্যই করবে এবং এগুলো বিষয়ে আজকে যে সমস্ত উকিলরা মামলা করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে, সেই মামলাগুলো অবশ্যই তারা গ্রহণ করবে এবং দ্রুত এই মামলাগুলো তদন্ত নিবে এবং কারা দোষী। দেখা গেছে আসলে কি উপদেষ্টা অনেকেই ছিল, এই অন্তর্বর্তী সরকার ইউনূসের অধীনে অনেকেই উপদেষ্টা ছিল, তবে সবাই তো আর দুর্নীতিবাজ না। এখানে যারাই এর সাথে ইনভলভ ছিল, জড়িত ছিল, আশা করি তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এই শিশু হত্যা, এই ছাত্র হত্যার বিচার করা হবে। এবং আজকে আমরা যারা দীর্ঘ সময় ধরে বলে আসছিল, আমরা দেখছি যে একজন লোক মারা গেলে তারা বলতো আকাশ জমিন কি কাঁপে না, কাঁপছে। কিন্তু আজকে কি তাদেরকে আকাশ জমিন কাঁপছে না? কারণ এই যে হামের টিকা, এই হামের টিকা না আসার জন্য, না আনার জন্য, এবং এই হামের টিকা শিশুদেরকে প্রয়োগ না করার জন্য আজকে 350 শিশু মারা গেল। এই 350 শিশুর কি হত্যার বিচার হবে না? অবশ্যই এর বিচার করতে হবে। যদি আপনারা এর সঠিক বিচার না করতে পারেন, তাহলে জাতির কাছে আপনারা ছেড়ে দেন, আপনারা সরকারের ক্ষমতা ছেড়ে দেন, এই জাতির হাতে ক্ষমতা তুলে দেন। এই জাতি তাদের এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে অবশ্যই বিচার করবে এবং প্রত্যেকটা হত্যার বিচারের রায় নিশ্চিত করবে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং এই দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকা ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন। এই দেশে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে এই যারা বর্তমানে আমরা স্পষ্টভাবে দেখছি যাদের দুর্নীতির প্রমাণ, এই এনসিপি, জামাত শিবির, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে সঠিক বিচার করতে হবে। আর তাদের বিরুদ্ধে যদি সঠিক বিচার করা যায়, তাহলেই এই দেশ থেকে দুর্নীতিমুক্ত করা যাবে এবং ভবিষ্যৎ কোনো রাজনৈতিক দলের এই নেতা কর্মীরা সাহস পাবে না এই দুর্নীতি করতে, কারণ তারা তখন ভয় পাবে এবং তাদের মনে ভয় থাকবে যে না, এনসিপি, জামাত শিবির তারা দুর্নীতি করেছিল, মেটিকুলার ডিজাইন করে একটি সাংবিধানিক বৈধ সরকারকে পতন ঘটিয়েছিল এবং তারা ক্ষমতায় এসেছিল, দেশবিরোধী দুর্নীতি চুক্তি করেছিল, তাদের বিরুদ্ধে বিচার করা হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং সঠিক বিচার করা হয়েছে, কোনো প্রকার ছাড় দেওয়া হয় নাই। তখন এই ভয়টা সবার বিরুদ্ধেই থাকবে এবং ভবিষ্যৎ দুর্নীতিমুক্ত দেশ গড়ার দিকে সবাই অগ্রসর হবে। আশা করি আমার কথাগুলো সবাই বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় নিশ্চিত হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।